তুমি কি আসলে উনার আগে মা ডাক, তুমি নাকি উনার আব্বা ডাকতে? এটা কি কথা সত্য? তোর তো ভাই পোলা বানাইছ আইন টাইন কিছু বোঝো? আইন বুঝে ওই যে 3 মাস ধৈর্য ধরলে নাকি? জামালপুরের সরিষাবাড়িতে এক প্রবাসীর স্ত্রীকে কথিত পালিত সন্তানের সঙ্গে সম্পর্কের অভিযোগে ঘর ছাড়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে বন্যা নামের ওই নারী তার কথিত পালিত সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। ধর্মমার ব্যাপারে এটা রিপোর্ট করে দেয়। ধর্মমা মানে মানে ভাগে ওর মায়ে কয় 17-16 বছরের বললাম। আমি একটা কথা বলে না, এই যে কথাগুলি বলতেছে, তুমি কি আসলে উনার আগে মা ডাকতে? সত্য কথা বলবে। মা ডাকি নাই, মা ডাকুন। কি রাখছেন? আন্টি রাখতাম। হ্যাঁ আন্টি রাখতো। তো আন্টি মাই করতো। খালা বুবু ঠিক আছে। আমাসি পাশি উনি যেমন উনি বলতেছে, উনার যে এক্স হাজবেন্ড আছে উনি বলতেছে তুমি নাকি উনার আব্বা ডাকতে। এটা কি কথা সত্য? কাকু বাবা ডাক দিনি। হ্যাঁ আপনি কি বলছেন? রক্তের ভাই বোন মা সারা সবই যায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলেটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করা হতো। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বন্যা ওই যুবকের সঙ্গে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ ওঠে। তোর তো ভাই পোলা বানাইছ কি? তোমরা কয় ভাই কয় বোন? তুমি কয় নাম্বার? না তোমার অরিজিনাল না কোন? অরিজিনাল না কই বাপের ওটা তো ধরা যাবে। হ্যাঁ এক ভাই এক বোন। এক ভাই এক বোন। হ্যাঁ তুমি বড়? এই তো বোন ছোট। তাহলে আব্বা কি করে? মুদির দোকান। মুদির দোকান করে। তোমার কি লাগে? আগে হাজবেন্ড ছিল, এখন উনি আমার হাজবেন্ড। কয়দিন ধরে ডিভোর্স করছো? 2 তারিখ। তুমি লেখাপড়া করছো কোন পর্যন্ত? এসএসসি পরীক্ষা দিইনি। এসএসসি পরীক্ষা দাও না, তাহলে তুই স্মার্ট আছো, লেখাপড়া জানো। এই আইন টাইন কিছু বোঝো? আইন বুঝে ওই যে 3 মাস ধৈর্য ধরলে নাকি? তো ঠিক আছে, তুমি বিয়ে বলছো অর্ডার ঠিক আছে, কিন্তু তোমার 3 মাস 10 দিন যায় না, তোমার তালাক নামা তো এমন গ্রহণযোগ্য হয় না। তুমি বিয়ে বলে চলে গেছে 7 দিন না গেছে, তুমি এনতে দিছাও, তাও সমস্যা নাই। না গেলি যে সমস্যা তা না। পরে দেশে ফিরে স্ত্রীকে খুঁজতে গিয়ে কথিত প্রেমিকের সঙ্গে তাকে দেখতে পান প্রবাসী স্বামী। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে এবং 2 পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বন্যার দাবি, তিনি তার আগের স্বামীকে তালাক দিয়েছেন এবং পরে ওই যুবককে বিয়ে করেছেন। উনি পাকবে না পাকুটা না, তুমি তো গেছো না গেছো, তার সিগনেচার করে পাঠাই নাই, তোমার সিগনেচার করবো না, এটাই নিয়ম দুনিয়ার। এই তুমি ফস করে বিয়ে বললে। আর তোমার ছেলের বয়স কত? 9 বছর। 9 বছর। এই ছেলের বিদেশ থাকে? জি। কোন জায়গা থাকে? যাইব কবে? কথা বলতেছি। তুমি আগে জানো না? তুমি আইলে মাত্র 7 দিন যাবো, তুমি জানো না যে কতদিন যাবো? শুনছো তোর কাছে? না, উনি কিছু বলে নাই। কিছু বলে নাই? যাক বুঝছি, ওটা বলো শুয়ে থাকছো এক জায়গায়, হে বলে নাই কবে যাবো কবে আইছি। তবে তার তালাকের প্রক্রিয়া ও নতুন বিয়ের বৈধতা নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। এ সময় তার বয়স, পারিবারিক পরিচয় এবং ওই যুবকের সঙ্গে সম্পর্ক নিয়েও নানা প্রশ্ন করা হয়। ছেলের পাসপোর্ট কই? বাসায় টেবিলে, ছেলের টেবিলে ডয়ারে রেখে আসছে। আমার মা ছিল সামনে। তোমার মা, তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই আর তোমার মা এই পাসপোর্ট রাখাইছো কার কাছে? টেবিলে ডয়ারে ওনার সামনে আমি রেখে আসছি। আমার মা আর ভাই জানে না, মানে আমি নিজে স্ট্যান্ডিং হেরা সহ হেরা খুঁজতেছে। এখন দিয়ে আমি আপনি কথা বলেন। তুমি দিছাও ঠিক আছে, আমার পাইছো কাগজ, কিন্তু তোমার ওই ছেলের পাসপোর্ট ভাই ভাই বলি না না, তারপর জিজ্ঞেস করা ডয়ারে রেখে আসছে। ডয়ারে কাগজপত্র সব আমার ব্যাগে ছিল, আমি রেখে আসছি। তোমার ব্যাগে ছিল? উনি যদি মিথ্যা মামলা আমারে দেয়, ওটা তো কিছু বলে না। আমি কাগজ দেব না, কাগজ আমি সুন্দর করে আমার ছেলের কাগজপত্র বই সহ আমি ওনার সামনে সব বুঝি। তোমার ছেলে জানে? জি। পাসপোর্ট দিয়ে আইছো? হ্যাঁ, তোমার ছেলে জানে তো? বাড়ি থেকে যাওয়ার সময় স্বামীর পাসপোর্ট, টাকা পয়সা, চেক সহ বিভিন্ন জিনিস নেওয়ার অভিযোগও ওঠে বন্যার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন প্রয়োজনীয় কাগজপত্র নিজের পরিবারের সামনে রেখে এসেছেন। পাসপোর্ট, চেক বই, সিগনেচার সব দিবি, কাগজ সব দিবি। আমার কিছু দেয় নাই। অনেক সব কিছু হচ্ছে। আমাদের বাড়িতে 4 লাখ টাকা ঋণ করে রেখেছে। আমার আম্মুর উপরে চাপ পড়ছে, এখন কইতেছে ওনারে দিছে, উনি কই থেকে দিব
টাকা এই সব টাকা দিছে ওরে কোনো টাকা পয়সা দিই টাকা দিছে কেমনে কোনো জোর হইছে document আছে? প্রমাণ আছে প্রমাণ 1000 আছে কোনো প্রমাণ নাই চল আমি যাইতাছি প্রবাসী দেওয়ার সময় 3 বছরের ইনকাম আমি কিন্তু ওর বড় ভাই আর হে আমার বুড়ে ভাই মামা তো ভাই। প্লাস 8টা দিন ধরে হ্যার পিছনে আমি ঘুরতেছি কি জন্য ঘুরতেছি অন্যায় নেই ঠিক আছে আমার বোন করে মাও করে বাপ ভাই করে নাই তুই কেন যেহেতু তাই না বিষয়টা তুমি সাইড আইলে কম লাগবে এর 3টা বছরের ইনকাম 6 লাখ টাকার ইনকাম করে গেছে আই আমার 8 লাখ 9 লাখ টাকা দিন আমাকে আমার আমার ঘর থেকে উনি বের করে গেছে ডিভোর্স দিয়ে দিছে অলরেডি এমনি টাকা কি কইছে তোমারে দিছে ডিভোর্স কেন ডিভোর্স দিছে রাতে বের করে দিছে, আমি সকালে এসে পড়ছি বুড়ি 7টা বাজে অন্যদিকে বন্যার ভাইয়ের দাবি তার প্রবাসী ভগ্নিপতি নিয়মিত টাকা পাঠাতেন এবং বন্যা চলে যাওয়ার সময় সেই অর্থসহ বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন। তিনি নিজের বোনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। হলো তোমার মা আইছে বাপ আইছে তোমার নিতে সোনার মা আইছে বাপ আইছে অসুস্থ যখন বাপ আইছে আমার মনে হয় তোমার সব আজকে আজকে হ্যাঁ ভাই আছে তোমার নিতে আছে তোমাদের কি ডেমো চলে যাবে আই নে না আমি যাবো সারা জীবন লোক আছে ঘটনার খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা এসে বন্যাকে বোঝানোর চেষ্টা করেন। দীর্ঘদিনের সংসার, স্বামী এবং 9 বছরের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে ফিরে যাওয়ার অনুরোধ করা হলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তুমি কথা তোমার তালাক দিয়ে দেবো না তাও কই নি যায় তাও কই এই যে ছিল কিন্তু তোমার কথা আমার ভাই এই ফুলার সাথে মানে নটার বড় চলতেছে উনি পাকবে না পাকুটা না তুমি তো গেছো না গেছো তার সিগনেচার করে পাঠাই নাই তোমার সিগনেচার করবো না এটাই নিয়ম দুনিয়ার এই তুমি ফস করে বিয়ে বললে আর তোমার ছেলের বয়স কত 11 বছর 9 বছর 9 বছর এই ছেলের বিদেশ থাকে জি কোন জায়গায় থাকে যাইব কবে পরে কথা বলতেছি জানি না কে, তুমি আগে জানো না তুমি আইলে মাত্র 7 দিন যাবো তো তুমি জানো না যে কতদিন যাবো শুনছো তোর কাছে না উনি আমার কিছু বলে নাই কিছু বলে নাই বলছি, সরি আচ্ছা, যাক বুঝছি ওটা বলো না শুয়ে থাকছো এক জায়গায় হে বলে নাই কবে যাবো কবে আইছি পুরো ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তাদের 9 বছরের সন্তানের উপর। বাবা মায়ের সংসার ভেঙে যাওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বন্যার বিরুদ্ধে ওঠা অভিযোগ, কথিত সম্পর্ক এবং বিয়ের বৈধতার বিষয়গুলো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।